নতুনদের অনেককেই দেখি আমি বিভিন্ন নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করে বা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে তারা ভাইরাল হতে চায় বা ভিউ করতে চায়। তো কখনোই আমি আসলে ভিউয়ের পিছনে দৌড়াইনি। তবে আমার মা প্রতারণার শিকার হয়েছে একবার একটা পেজে প্রোডাক্ট অর্ডার করে। আমাকে সুযোগ দেবে নাকি কেউ বলুন তো? আমি তো এতটা যোগ্য না আমি মনে করি, কারণ শাকিব খান ইজ আ বিগ সুপারস্টার। কিন্তু নতুনদের জন্য কেউ আসলে অর্থলগ্নি করতে চায় না, এটা হয়তো বা আমাদের অপারগতা। বা ঈদুল আজহা চলে এসেছে, ব্র্যান্ড প্রমোশন কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে, টানা স্কেজুয়াল, প্রতিদিন অনেক কাজের চাপ, ঘুমানোর সময় নেই, খাওয়ার সময় নেই। তো ঈদুল আজহা শেষ হলো, হয়তো একটু ভ্যাকেশন পাবো, এবার ইচ্ছা আছে দেশের বাইরে যাব, ঘুরতে যাব মেয়েকে নিয়ে। নতুনদের অনেককেই দেখি আমি বিভিন্ন নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করে বা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে তারা ভাইরাল হতে চায় বা ভিউ করতে চায়। তো আমি তাদেরকে একটি কথাই বলবো যে ভিউ বাণিজ্য আসলে বেশি দিন থাকে না, মানুষ বিরক্ত হয়ে যায় এবং তারাও আর দেখতে চায় না। আমি যত বছর ইন্ডাস্ট্রিতে আছি অনেক তারকা হতে দেখেছি, অনেক তারকাকে ঝরে যেতে দেখেছি। টিকে থাকাটাই আসলে মূল প্রসঙ্গ। তো ভালো কাজ করতে হবে, সুস্থ বিনোদন ধারার সাথে থাকতে হবে, তাহলে দীর্ঘদিন শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে। আমি তারকা হতে চাই না, আমি শিল্পী হতে চাই। তারকা হতে চাইলে অনেক আগে ঝরে যেতাম। তো কখনোই আমি আসলে ভিউয়ের পিছনে দৌড়াইনি। যখন আসলে ফেসবুক ছিল না আমার, তখন থেকে আমি কাজ করি। তখন কোনো ছবিও তুলতাম না, আপলোডও করতাম না, এবং আমাদের সময় ফেসবুকের মাধ্যমে কিন্তু কোনো কাজ আমরা পেতাম না, মুখে মুখে কাজ পেতাম। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কল করে আমাদের নাম্বার নিয়ে তারপর আমাদের কাছে আসতে হতো। এখন তো ফেসবুকে খুব ইজি কাজ পাওয়া, ফেসবুক আইডিতে নক করে কাজের অফার করে সবাই। অবশ্যই কোয়ালিটি জরুরি, কোয়ালিটি ভালো হলে আপনার প্রমোশনও লাগবে না। আপনার প্রোডাক্ট কেউ পারচেস করলে সে লোকে মুখেই আপনার প্রমোশন করে দিবে, আমাদের প্রমোটারদের লাগবে না। তবে হ্যাঁ, অনেক ভালো ভালো কোয়ালিটির আমরা প্রোডাক্ট পাই যেগুলো প্রমোশনের অভাবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। তা আমাদের একটা প্রমোশনের মাধ্যমে বিশ্বব্যাপী সবাই জানতে পারে, একবার ব্যবহার করার পর বারবার ব্যবহার করে। যেমন আমাদের লাইভগুলো কিন্তু অনেকে দেখা যায় একবার লাইভ করে বা একবার ভিডিও করে, সেগুলোই বারবার তারা ইউজ করতে থাকে মার্কেটিংয়ের কাজে, এবং বারবার তাদের সেলগুলো হয়ে থাকে। তো এভাবেই আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে একবার যদি মানুষ চিনে যায়, তখন আপনার ব্যবসা এমনিতেই নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। আমার ফেসবুক আইডি দেখলেই অনেকেই যে ওকে বাড়ি সাপু নক করেছে, কেউ পেমেন্ট নিতে চায় না, আবার প্রোডাক্ট একটা জায়গায় দুটো পাঠিয়ে দেয়। তবে আমার মা প্রতারণার শিকার হয়েছে একবার একটা পেজে প্রোডাক্ট অর্ডার করে বিকাশ করে তারপর তাকে ব্লক করে দেওয়া হয়েছে। তা আমি আমার মাকে বলছিলাম, তুমি আমাকে কেন বলনি, আমি তাহলে বলতাম। তো এই ধরনের কিন্তু চক্রকে অলরেডি আপনারা দেখেছেন আইনের আওতায় নেওয়া হয়েছে। কিছুদিন আগে আমি নিউজ দেখলাম যে ধরনের কিছু ফেসবুক পেজ যারা ইম্পোর্টেড প্রোডাক্ট সেল করে ব্লক করে দিচ্ছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। তো আমি মনে করি এই ধরনের পেজগুলোকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, কারণ সাধারণ মানুষ অনেক সময় ভুলবশত এই সকল পেজ থেকে অর্ডার করে প্রতারিত হয়। সেরা ব্র্যান্ড প্রমোটার আমি মনে করি যে এটা দর্শক বলবে, আর আমাকে তারা বলে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। রিসেন্ট যে ঢাকা ফ্যাশন ডে হবে, সেখানে তৃতীয়বারের মতো আমার হাতে পুরস্কার উঠতে চলেছে, এবং এইটা আসলে ওনাদের পেজ থেকেই এটা করেছে যে তিনবার পুরস্কার আমি নিচ্ছি। তো আমি চাই যে পরবর্তী বছর আমাকেও কেউ ছাড়িয়ে যাক, আমি সত্যি এটা চাই, কারণ নতুনদেরকে আমি স্বাগত জানাই। আমি এক সময় নতুন ছিলাম, আমাকে যেভাবে সিনিয়ররা মানে গড়ে তুলেছে, আমাকে যেভাবে সিনিয়র আর্টিস্টরা গাইড করেছে, আমিও চাই নতুনরা সেভাবেই এগিয়ে যাক, আমাকেও ছাড়িয়ে যাক, যাতে আমি তাদেরকে দেখতে পারি। সো আমি সবসময় নতুনদের স্বাগত জানাই, তারা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং সেরা ব্র্যান্ড প্রমোটার আসলে কে, এটা দর্শক নির্ধারণ করবে না, আপনারা নির্ধারণ করবে না, আমি তো চেষ্টা করছি। আমাকে সুযোগ দেবে নাকি কেউ বলুন তো? আমি তো এতটা যোগ্য না আমি মনে করি, কারণ শাকিব খান ইজ আ বিগ সুপারস্টার এবং আমি মনে করি আমি খুবই নগণ্য একজন আর্টিস্ট। নতুনদের আমরা সুযোগ দিতে চাই, কিন্তু আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারা সবসময় সেলিব্রিটি ফেস নিয়ে কাজ করতে চায়। আমরা তাদেরকে বারবার পুশ করি যে নতুনদের নিয়ে কাজ করে, কিন্তু নতুনদের জন্য কেউ আসলে অর্থলগ্নি করতে চায় না, এটা হয়তো বা আমাদের অপারগতা। বা নতুনরা যারা আছে, প্রমিজিং যারা আছে, তাদেরকে দিয়ে হয়তো বিজনেস সেল পারপাস হচ্ছে না। দ্যাটস ওয়াই সবাই ফেস ভ্যালু চায়, সেলিব্রিটি কাস্ট চায়। তো আমরা চাইলেও সবসময় করতে পারি না, কারণ ক্লায়েন্টরা প্রেফারেন্স থাকে এবং ক্লায়েন্টরাই বলে দেয় যে অমুক শিল্পীকে নিতে হবে, তমুক সুপারস্টারকে নিতে হবে। সো আমরা তাদেরকে নিয়ে কাজ করতে বাধ্য থাকি।